আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। পঙ্গু ও পক্ষাঘাতগ্রস্ত অসহায় রোগীদের জন্য প্রতিষ্ঠিত সিআরপি সিলেটে স্থায়ী সেন্টার করার পরিকল্পনা করছে, জানালেন উদ্যোক্তারা। সিলেটে সামরিক মর্যাদায় মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি উসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত। যুক্তরাজ্যের বিশিষ্ট রাজনীতিবিদ প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের উপদেষ্টা আলহাজ আব্দুল হকের অর্থায়নে জৈন্তাপুর উপজেলার ৩ শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ। ছাতকের মণ্ডলপুরে নারীদের স্বাস্থ্য ও সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পঙ্গু ও পক্ষাঘাতগ্রস্ত অসহায় রোগীদের জন্য প্রতিষ্ঠিত সিআরপি সিলেটে স্থায়ী সেন্টার করার পরিকল্পনা করছে। এছাড়াও সারা বাংলাদেশে তারা আরও ৫টি সেন্টার তৈরি করবে। সিলেটে সিআরপির প্রতিষ্ঠাতা মিস ভ্যালেরি অ্যান টেইলর ওবিই এর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। সিলেট থেকে আরও জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। সিলেটে সিআরপির যাত্রা শুরুর ৮ বছর উদযাপন উপলক্ষে সিআরপির প্রতিষ্ঠাতা মিস ভ্যালেরি অ্যান টেইলর ওবি এর জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেটের একটি অভিজাত হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে মিস ভ্যালেরি অ্যান টেইলর ঢাকার বাইরে সিআরপির আরও ৫টি সেন্টার চালুর পরিকল্পনা জানান। To people who are too poor to travel to Dhaka all the time, for a disability to be treated and the person to be rehabilitated. So this is why we are anxious to turn those 5 offers of land into a base where local people can go for their rehabilitation. অনুষ্ঠানে সিআরপির এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর ডাক্তার সোহরাব হোসেন এবং সিআরপির শুভাকাঙ্ক্ষী সদস্য মকসুদ আহমেদ খান জানান, তারা সিলেটে সিআরপির স্থায়ী অফিস করার পরিকল্পনা নিয়েছেন, তবে এজন্য দানশীল মানুষের সহযোগিতা প্রয়োজন। ভ্যালেরি টেইলর এই সিআরপি প্রতিষ্ঠা করেন প্রায় ৪৫ বছর আগে। আজকের সিআরপির প্রায় ১৩টি শাখা বাংলাদেশে রয়েছে, তেমনি সিলেটেও একটি শাখা রয়েছে এবং আপনি জানেন সিলেটের এই শাখাটি আমরা নিজস্ব ল্যান্ডে এটাকে পার্মানেন্ট বিল্ডিং প্রতিষ্ঠা করার প্রয়াস চলছে। I'm looking for a little plot of land in Sylhet. Then we will go for the fundraising. We know how to do the fundraising. Inshallah, we will make the success because our Sylhet CRP running very hard. অনুষ্ঠানে উপস্থিত সিলেটের সুধীজনেরা আত্মমানবতার কল্যাণে সিআরপির কার্যক্রমকে অতুলনীয় হিসেবে আখ্যায়িত করেন। আশা করি সিলেটের যে সেন্টারটা চালু হয়েছে এটা আমাদের সিলেট এলাকার এই সমস্ত প্যারালাইজ রোগীদের চিকিৎসার সেবার একটা যুগান্তকারী পদক্ষেপ হিসাবে আমি মনে করি। সিআরপির প্রতিষ্ঠাকাল থেকে এখন পর্যন্ত সিআরপি দেশের পক্ষাঘাতগ্রস্ত মানুষের জন্য যে কাজটি করে চলেছে এটা এক কথায় অনন্য। আমরা যদি বলি যে আত্মত্যাগের একটি বিশাল নিদর্শন হচ্ছে সিআরপি। আজকে উনি সিলেটে আসছেন, আমরা ওনাকে ধন্যবাদ জানাই। সিলেটের সিআরপি আরও যাতে ভালোভাবে চলে সেজন্য আমরা প্রত্যেক নাগরিক, সিলেটের প্রত্যেক মানুষেরই কিছু দায়িত্ব আছে। সিলেটে এইটা হয়েছে, আমি অত্যন্ত খুশি এবং আমরা সবাই সিআরপির সহযোগিতা করি। এটা নিঃসন্দেহে মানবতার একটা কল্যাণের জন্য কাজ করছেন এবং যারা এই উদ্যোগ নিচ্ছেন এটার শাখা বা সিলেক্ট করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। অনুষ্ঠানে সিআরপি সিলেট সেন্টারের তথ্য নিয়ে একটি প্রেজেন্টেশন করেন সিলেট সেন্টার ম্যানেজার আরিফ শাকিল নাহিদ। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেটে সামরিক মর্যাদায় মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি উসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে উসমানীর সমাধিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়ার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সামরিক মর্যাদায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমান। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করেন। পরে জেনারেল উসমানীর রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদনের সময় সিলেট এরিয়ার সকল ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সামরিক বাহিনীর বিভিন্ন পদবীর সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্যের বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, সমাজসেবী এবং প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের উপদেষ্টা আলহাজ আব্দুল হকের অর্থায়নে জৈন্তাপুর উপজেলার ৩ শতাধিক মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় এলাকার সর্বস্তরের মানুষ সিলেট ৪ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী আলহাজ আব্দুল হকের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার বাস স্ট্যান্ডে যুক্তরাজ্য প্রবাসী ও প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের উপদেষ্টা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ আব্দুল হকের অর্থায়নে ও প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ জৈন্তাপুর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মোহাম্মদ আব্দুল হক বলেন, জৈন্তাপুরের মানুষের সাথে তার আত্মার সম্পর্ক। জৈন্তাপুরের মানুষের কল্যাণে সর্বদা পাশে থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। জৈন্তাপুরের মানুষ আমার নিজের মানুষ, আমার এলাকা, আমার মায়ের মানুষ। আমি তাদের জন্য সামান্য ত্রাণ নিয়ে এসেছি, শীতবস্ত্র নিয়ে এসেছি। আগামীতে আমি জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, গোয়েঙ্গাট, সিলেট ৪ আসন থেকে আশা করি আমি টিকিট পাবো। আমি টিকিট পেলে ইনশাল্লাহ এই এলাকার কাজ করতে চাই, এই মানুষের সাথে থাকতে চাই। প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এম শাহিদ আলী শাহিদের পরিচালনায় অনুষ্ঠানে ক্লাবের সিলেট জেলা শাখার সভাপতি ফারুক আহমেদ স্বাগত বক্তব্য রাখেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন ক্লাবের কেন্দ্রীয় শাখার সভাপতি হারুনুর রশিদ হারুন। অনুষ্ঠানে অতিথিরা ৩ শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। আমরা সিলেট ৪ আসনের জনগণ আমরা চাই আমরা এই কোম্পানি গোয়েনঘাট জৈন্তাপুরের স্থানীয় একজন প্রার্থী, অত্যন্ত ভালো মনের মানুষ একজন প্রার্থী চাই। আমি বিশেষ করে আব্দুল হক ভাই সম্বন্ধে জানি, তাই অত্যন্ত ভালো মানুষ। অবশ্যই যদি দল মূল্যায়ন করে ওনাকে টিকিট দেয়, উনি অবশ্যই ওনার জন্মলগ্ন থেকেই এই গোয়াইনজনতা কোম্পানিগঞ্জের জন্য কাজ করে যাচ্ছেন। উনি সার্টিফিকেট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা, আরও অনেক জায়গায় মসজিদ মাদ্রাসা নির্মাণ করে যাচ্ছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ৫ নম্বর ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, প্যাসিফিক ক্লাবের সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক শামসুল আলম, জেলা শাখার সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আতিক আহমেদ, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, ৫ নম্বর ফতেপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, কাজীরবাজার মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা আহমেদ আলী, প্যাসিফিক ক্লাবের সুহেল রানা, ইলিয়াস আলী, সাজু মেম্বার, আলাউদ্দিন, তারেক আহমেদ সহ আরও অনেকে। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। দরিদ্র ও প্রান্তিক মানুষকে উন্নত স্বাস্থ্যসেবা প্রদানে যুগান্তকারী ভূমিকা রাখবে শমশেরনগর হাসপাতাল। ধাপে ধাপে এই হাসপাতাল একদিন ১৫০ শয্যায় উন্নীত হবে। মৌলভীবাজারের শমশেরনগরে প্রতিষ্ঠিত শমশেরনগর হাসপাতালের উদ্যোগে পরিচিতিমূলক সুধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। মৌলভীবাজারের শমশেরনগরে প্রতিষ্ঠিত অলাভজনক একটি হাসপাতাল হচ্ছে শমশেরনগর হাসপাতাল, যেখানে ধনীদের জন্য প্রতিযোগিতামূলক মূল্যে, মধ্য আয়ের লোকদের হ্রাসকৃত মূল্যে এবং দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য টোকেন মূল্যে প্রদান করা হবে। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাকসুদা বেগম, সমীরণ নাথ, রাজু আহমেদ ও শহীদুল হক। সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সেলিম চৌধুরী। সাংবাদিক রাজু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাজ্যের মিডিয়া ব্যক্তিত্ব, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবাবউদ্দিন, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জামিল আহমেদ চৌধুরী, পূবালী ব্যাংকের সাবেক ডিজিএম ফরিদ উদ্দিন, এজিএম মাকসুদা বেগম, সাবেক পুলিশ সুপার কাউসার আহমেদ হায়দরি, চ্যানেল এস ইউকের সিলেট ব্যুরো চিফ মইনুদ্দিন মঞ্জু, অধ্যাপক জেবা আমাতুল হান্না, রাফসান রহমান, যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবী ফকু চৌধুরী, অধ্যাপক রাবেয়া মুন্নি ও হাসপাতালের প্রবাসী সংগঠক সাইফুর রহমান কামরান। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। ছাতকের মণ্ডলপুরে নারীদের স্বাস্থ্য ও সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এ সিলেট নিউজে। নারীদের সচেতনতা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করুন, এই স্লোগানকে সামনে রেখে সুদূর যুক্তরাজ্য থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক টিম বাংলাদেশের গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলে নারীদের স্বাস্থ্যসেবামূলক পিঙ্ক রিবন বাংলাদেশ ব্রেস্ট ক্যান্সারের সচেতনতামূলক প্রশিক্ষণ ও কর্মশালার প্রকল্পের আওতায় ছাতকের ভাতগাঁও ইউনিয়নের মণ্ডলপুরে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের বিশেষজ্ঞ চিকিৎসক ও ব্যক্তিবর্গের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে এই প্রকল্পের কার্যক্রম চলছে। মণ্ডলপুর হাজী জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের হলরুমের অনুষ্ঠিত প্রশিক্ষণ ও কর্মশালার আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবী হাজী জামাল উদ্দিন মকুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ মনসব আলী জেপি। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ সানাওয়ার আলী কয়েস, সাবেক পুলিশ ইন্সপেক্টর মোহাম্মদ আহবাব মিয়া, আব্দুল মালিক কুটি ও আব্দুর রাজ্জাক। এর আগে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মুজাহিদ খান ডিএল, কাউন্সিলর হেনা চৌধুরী। যুক্তরাজ্য ভিত্তিক সেবামূলক চ্যারিটি সংস্থা হেনা ফাউন্ডেশন, ব্যাকেম্যান্স, আমানা ফাউন্ডেশন, মা আসিয়া ফাউন্ডেশন সহ বিভিন্ন সেবামূলক সংস্থার সহায়তায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় হেনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবী কাউন্সিলর হেনা চৌধুরীর নেতৃত্বে বিশেষজ্ঞ টিম ছিলেন ডাক্তার মুশারফ হোসেন, আনোয়ার আলী ওবিই, মুজাহিদ খান ডিএল, ডাক্তার নিশা, ডাক্তার আনহাম, ডাক্তার শাহরুখ, ডাক্তার জুমাইনা, সেবিকা মারিয়া ও ফার্মাসিস্ট সাবিনা। এই প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মহিলাদের সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমি মনে করি এই ধরনের প্রোগ্রাম সব জায়গায় করার দরকার। এর জন্য আমি বললাম যে উই আর ভেরি লাকি, অ্যান্ড আমার এই আশপাশ গ্রামের মেয়েরা যারা এসেছেন ওরা অ্যাওয়ারনেস হবে এবং অন্যকে বলতে পারবে। মহিলাদের জন্য ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেসের যে প্রোগ্রাম আমরা হোস্ট করলাম, এটা অত্যন্ত যুগোপযোগী এবং জরুরি। এর মাধ্যমে মহিলাদের মধ্যে সতর্কতা বাড়বে এবং মহিলাদের এই যে একটা মরণব্যাধি ক্যান্সার থেকে তারা হয়তো অনেকটা উপকৃত হবেন। আর এটা থেকে কিলা আমরা বিরতি থাকতাম পারি, আমরা নিরাপদ কিলা থাকতাম পারি, ওটা লাগে আজকে আমি আমার টিম লইয়া লন্ডন থেকে আইছি হেনা ফাউন্ডেশনের মাধ্যমে আজকে আমরা এই জিনিসটা করতাম পারছি। আর আমরা খুবই খুশি হয়েছি যে আমরা যারা এখানে আইসলা তারা যিনি এখান থেকে গেছেন খুশি হইয়া বুঝিয়া গেছেন, ওটাও আমরা লাগে সবচেয়ে বড় পাওয়া। মৌলভীবাজার পৌর এলাকার বনবিথি ও বনশ্রী এলাকাবাসীর উদ্যোগে এলাকার সকল মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে খতমে কোরআন, ওয়াজ ও মাহফিল 2025 অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালিদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার পৌর এলাকার বনবিথি ও বনশ্রী এলাকাবাসীর উদ্যোগে এলাকার সকল মুর্দেগানের জন্য ইসালে সওয়াব উপলক্ষে খতমে কোরআন, ওয়াজ ও দোয়া মাহফিল 2025 অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে আব্দুল বাতিন নাহিদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাবেক পৌর কাউন্সিলর মোহাম্মদ ইউসুফ আলী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গোলাম মাওলা, সাবেক প্রধান পৌর প্রকৌশলী মোহাম্মদ আবুল হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল আহমদ, হাজি আব্দুল কাদির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ ভৈরবী, ঢাকা। প্রধান বক্তা ছিলেন হযরত মাওলানা ফারহান আল হানাফি, ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিধানগুলো আমাদের জন্য কল্যাণ না। এইভাবে অনেক হাদিস আছে, অনেক কিছুই বলা যাবে খাদ্য গ্রহণের পরিমিতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আসহার আলী আনসারি, বাহার মর্দন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা তাজুল ইসলাম, হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম, হযরত মাওলানা মাসুদ আলম, হযরত মাওলানা সিদ্দিকুর রহমান, হযরত মাওলানা মুস্তাকিম আহমেদ ও হাফেজ আবেদ আলী। উক্ত মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন এলাকার যুব সমাজ ও বিশিষ্টজনরা। উদ্যোক্তারা এই মাহফিলে অনুদানকারীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন। ইনশাল্লাহ আমাদের আজকের এই ওয়াজ বা দোয়া মাহফিলটা সুন্দরভাবে সম্পন্ন হবে, আমরা সকলের সহযোগিতা কামনা করি। বিশেষ করে যারা এই অনুষ্ঠান করতে গিয়ে কষ্ট করেছেন এবং সহযোগিতা অনেকেই করেছেন আর্থিকভাবে, বিভিন্নভাবে, সকলকে ধন্যবাদ। এই প্রবাসী যারা আছেন সবাই মিলে আমরা সুন্দরভাবে আগামীতে আরো সুন্দর ওয়াজ মাহফিলের আয়োজন করতে পারবো ইনশাআল্লাহ। তা আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ওটাই চাইছি যে আমরা অনুষ্ঠান করব। প্রথমে আমাদের 5টা মসজিদ আছে এলাকার, তৎসংলগ্ন আরও একটা মসজিদ আমরা 6 ইমাম সাহেবরে ওয়াজ করার সুযোগ দিমু। পাশাপাশি 5 মুয়াজ্জিন সাহেবে কোরআন খতম করছেন। তা আপনারা সবাই দোয়া করবা যাতে এই মাহফিলটা আজীবন জারি থাকে। উপস্থিত ওলামায়ে কেরামগণ এই মাহফিল আয়োজনকারীদের প্রতি দোয়া কামনা করে বক্তব্য রাখেন।
আমি তাদের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ যেন অত্র এলাকার সকলকে হেদায়েত দেয়। যারা চলে গেছেন তাদের খবরগুলো যেন আল্লাহ জান্নাতের বাগান বানায়, এবং তারা খুব মেহনত করে আজকের এই আয়োজন করেছে। আমি দোয়া করি আল্লাহ যেন তাদের এই আয়োজন কিয়ামত তক কায়েম আর দায়েম রাখে। দেশবাসী সকলের কাছে দোয়া চাই, আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে সর্বহালতে হেফাজত করে। এই বনবিতি ও বনশ্রী মুর্দেগানের ইসালে সোয়াব জারি এবং বাকি থাকে, এই বলে আমি আশাবাদী। আমার প্রবাসী ভাইদের দীর্ঘ হায়াত কামনা করে, বিশেষ করে এই ওয়াজ মাহফিলকে যেন এই জমিনে কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন এবং কবুল করুন, আমরা পড়ি আমিন। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, বনবিথি, মৌলভীবাজার। বিয়ানীবাজারের দাসওড়া গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম শামীম ও তার পরিবারের অর্থায়নে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের উদ্যোগে দাসওড়া গ্রাম সহ এলাকার ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শামীম হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জাহাঙ্গীর আলম খায়ের। বিয়ানীবাজারের দাসুরা গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তিত্ব রেজাউল করিম শামীম ও তার পরিবারের অর্থায়নে এবং বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের উদ্যোগে দাসুরা গ্রামসহ এলাকার ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। দাসুরা গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তিত্ব রেজাউল করিম শামীমের বাড়িতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রত্যেকে আমরা সামর্থ্য ওষুধ দেওয়ার ফ্রি ওষুধ দেওয়ার চেষ্টা করছি। প্রচুর রোগী উপস্থিত হয়েছেন, শুধু গরিব না, অনেক সচ্ছল ফ্যামিলিরও মানুষ যারা বিএনজার যাতায়াত করতে অসুবিধা হয়, রাস্তাঘাট চরম খারাপ, এরাও আইছে। আমি আমার এলাকার বিত্তবান যারা আছেন সবার কাছে অনুরোধ করব, আগামীতে আপনারাও যদি প্রত্যেকে যদি প্রতি মাসে একবার এইরকম একটা আয়োজন করা হয় তাহলে অন্তত ইউনিয়নবাসী এটা সুযোগ পাইব। আর্থিক সচ্ছলতা থাকার পরে অনেকে আসলে সময়ের কারণে বা বিভিন্ন কারণে যেতে পারেন না, ফলে তারা এখানে যে ফ্রি সেবাটা পাচ্ছেন এটা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। আমরা ক্যান্সার হাসপাতাল এবং রেজাউল করিম শামীমের পরিবারকে অনুরোধ করব তারা যেন এই কাজটা নিয়মিত করে যান। ফ্রি মেডিকেল ক্যাম্পে ডায়াবেটিস, গাইনি ও প্রসূতি, পাইলস, ফিস্টুলা রোগের চিকিৎসা সেবা সহ জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং, রক্ত স্বল্পতা পরীক্ষা সহ জটিল রোগের ওষুধ বিনামূল্যে দেয়া হয়। তো ওনার যে মহৎ উদ্দেশ্য, এলাকার পশ্চাৎপদ যে জনগোষ্ঠী আছে সেখানে আমরা চিকিৎসা পৌঁছায় দেওয়ার এই মহৎ উদ্যোগটা আজকে গ্রহণ করলাম। তো এভাবে আমরা চাচ্ছি যে গ্রামে গঞ্জে প্রতিটি ইউনিয়নে আমরা এই মহৎ উদ্যোগটা ছড়াই দেব। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে ব্যবসায়ী রেজাউল করিম শামীম ও তার পরিবারের সদস্যদের জন্য প্রাণ ভরে দোয়া করেছেন অসহায় রোগীরা। মুখ ভরি বুক ভরি দোয়া করব, আল্লাহ যত নেক আশা করছো আল্লাহ আশা ঘুরাইতাও। ঔষধ আনা বিনা টাকায় পাইছি, আল্লাহ বেলা হরকা, আল্লাহ আমরা দোয়া করব যে আমরা সাহায্য করতে, আল্লাহ তোমার সাহায্য করতে হবে, চান্দ দোয়া করি। গরিব মানুষ তো ইয়সিয়ত নাই বুঝছনি, দেখাইছি ওখানে শুক্রিয়া। ডাক্তার দেখাইছি, ঠান্ডা লাগিয়ে নমাজ পড়ি পড়ি পাঁচ দোয়া কর। দিনব্যাপী অনুষ্ঠিত ফ্রি এই মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন ক্যাম্পের আয়োজক রেজাউল করিম শামীম, শিক্ষক আতিকুল ইসলাম, লিটল স্টার কিন্ডারগার্টেনের অধ্যক্ষ আজিমউদ্দিন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেলস নিউজ, সিলেট। রহমত আলী ফাউন্ডেশন ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বিশ্বনাথের দশঘর মাসুখালী বাজারে 3 দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় 3 শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। প্রতি বছরের ন্যায় এবারও রহমত আলী ফাউন্ডেশন ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বিশ্বনাথের দশঘর মাসুখালী বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 3 দিনব্যাপী ওই ফ্রি মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা দশঘর নোয়াগাঁও, মাসুখালী বাজার এলাকা সহ প্রায় 3 শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধ সহ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। আজকে আরএ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় 1 লক্ষ টাকার ওষুধ আমরা বিতরণ করেছি। এখানে ধরেন কয়েকশো রোগী এসেছেন এবং তাদের প্রত্যেককে আমরা ওষুধ দিয়েছি। কর্তৃপক্ষরা জানান, কেবল চিকিৎসা খাতেই নয়, যে কোনো দুর্যোগেও ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার হতদরিদ্র মানুষদের সহযোগিতা করা হয় এবং আগামীতেও এই দ্বারা অব্যাহত রাখা হবে। অন্যদিকে অসহায় মানুষের কল্যাণে এমন মহতী উদ্যোগ নেয় উদ্যোক্তা সহ সকল দাতাদের ধন্যবাদ জানিয়েছেন সুধীজনেরা।
আমি এই সংগঠনের মাধ্যমে শুধু চিকিৎসা খাতে নয়, আমি অনেক সময় দুর্যোগের সময়, বন্যার সময় বা রমজানের আগে আমি সহযোগিতা করে থাকি এবং এভাবেই আমি চালিয়ে যেতে চাই। এবং রহমত আলী ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই এলাকার গরিব দুস্থ মানুষদের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ঔষধ বিতরণ করার জন্য। এদিকে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক মোহাম্মদ ফারুক আহমদ এবং উদ্বোধকের বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেলোয়ার হোসেন সুমন। বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব আব্দুর রহিম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শুকুর আলী ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি মাহফিজ খান। এর আগে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্যের বিশিষ্ট সাংবাদিক রহমত আলী। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, সিলেট। চ্যানেল এস সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।